আপনাদের কাছে যে অনুরোধ রাখতে চাই, বাংলাদেশের ইসলামী আন্দোলনের ব্যাপারে আপনারা আস্থা রাখতে পারেন যে এটা একটা পরীক্ষিত শক্তি। নানা ঘাত প্রতিঘাত, ঝঞ্ঝা তুফানের মধ্য দিকে পর্যায়ে আসছে। আজকে এর বিরুদ্ধে যে প্রপাগান্ডার ঝড় তোলা হয়েছে, এটা এজন্যই যে যারা ঝড় তুলছে তারা জামাত ইসলামীকে হিসাব করছে, জামাত ইসলামীকে একটা পটেনশিয়াল ফোর্স মনে করছে। ৭১-এর কথা বলেন, ৭১-এ প্রধান ভূমিকায় ছিল মুসলিম লীগ, অধিকাংশ জেলা শান্তি কমিটির কনভেনার ছিল মুসলিম লীগের। কই তাদের নাম কেউ নেয় না কেন? তারা যেহেতু এখন আর কোন পটেনশিয়াল পলিটিক্যাল ফোর্স নয়, এইভাবে নাম নেয় না। নিজাম ইসলাম নামের সংগঠনটা একটা ইসলামী সংগঠন, তারাও ছিল, তাদের নাম নেয় না। কৃষক শ্রমিক প্রজা পার্টি, শেরে বাংলা ফজলুল রেখে যাওয়া পার্টি, এটা ছিল। পিডিপি নুরুল আমিনের নেতৃত্বে ছিল, পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি, এদের নাম কেউ নেয় না, কারণ পলিটিক্যাল ফিল্ডে এখন তারা আর কোনো ফ্যাক্টর নয়। জামাতের কথা কেন বলে, পুরো দায় দায়িত্ব জামাতের ঘাড়ে কেন আনে? জামাত একটা পলিটিক্যাল ফোর্স হিসেবে নিজের স্থান করে নিয়েছে। এবং শুধু তাই নয়, পশ্চিমেরা উস্কাচ্ছে। বিএনপি, আওয়ামী লীগ করাপশনের কারণে, অন্যান্য কারণে দুর্বল হয়ে গেলে জামাত কোনো অঘটন ঘটাতে পারে। বিশেষ করে প্যালেস্টাইনের হামাসের বিজয়ের পর পশ্চিমারা আমাদের দেশে এই লবিংটা খুব জোরদার করছে। এদের অনেকে ব্লান্টলি বলছে, যদি 2007-এর নির্বাচন স্মুথলি হয়ে যায়, তাহলে 2012 নির্বাচনে ইসলামী শক্তি সরকার গঠন করবে। এই অবজারভেশনের ভিত্তিতেই আমাদের দেশে নির্বাচনটা ফাইল করা হয়েছে, ডেমোক্রেটিক প্রসেসকে ডিস্টার্ব করা হয়েছে, যেটাকে কেন্দ্র করে আজকে অর্থনীতির উপর একটা সাংঘাতিক নেতিবাচক প্রভাব পড়েছে। তো প্রপাগান্ডা হলেই যেন আমরা এটা মনে না করি যে কিছু দুর্বলতা আছেই, বোধহয় এইটা করলে কাটানো যেত, এটা করলে কাটানো যেত। এটা এত ইজি নয়। বরং হইচই, বিরোধিতা, প্রপাগান্ডা একটা ইসলামী আন্দোলনের হাক্কানিয়াতের সার্টিফিকেট, হকের উপরে আছে যে একটা সার্টিফিকেট। আমরা ইসলাম কায়েমের জন্য চেষ্টা করব আর সবাই চুপ থাকবে, এটা হয় না। এই আমাদের শাহ আব্দুল হান্নান সাহেবের সাথে যে একটা টক শো আপনারা যদি দেখে থাকেন, ভিডিও হয়েছে ইটিভিতে, সেখানে ঘাদানি কমিটির নেতা হিসেবে শাহরিয়ার কবির সাহেব উপস্থিত ছিলেন। তার মুখ থেকে এক পর্যায়ে কথাটা বেরিয়ে আসছে, বাংলাদেশে ওরা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায়। বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্রই হবে, তাহলে পাকিস্তানের সাথে বিরুদ্ধে লড়াই করলাম কেন? ওটা তো একটা বড় দেশ ছিল। ফলের বিড়ালটা বেরিয়ে আসছে। তাহলে আজকে যে হইচইটা মূলত জামাত ইসলামীর নেতৃত্বে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতির ক্ষেত্রে একটা ইতিবাচক অনুকূল আবহাওয়া সৃষ্টি হয়েছে, যেটাকে তারা হিসাব করছে। এবং জামাত যদি বিনা বাধায় সামনে যেতে থাকে, তাহলে তারা তাদের রাজনীতির জন্য এটাকে প্রতিকূল মনে করছে। এই কারণেই প্রপাগান্ডাটা জোরদার করেছে। আমি এর আগে বলেছি যে আলজেরিয়ার লোকদের বিরুদ্ধে তো অভিযোগ আনার সুযোগ ছিল না যে এরা স্বাধীনতার বিরুদ্ধে ছিল। তারপরে কি তার নিরাপদে ইসলামের কাজ করতে পারছে? মিশরের স্বাধীনতা আন্দোলনে ইখওয়ানের ভূমিকা নেতিবাচক ছিল না। ফিলিস্তিনের আন্দোলনে, স্বাধীনতা আন্দোলনে তাদের ভূমিকা ছিল, কিন্তু তারা তো আমাদের চেয়েও বেশি ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে পড়ছে। কাজেই ইসলাম ইজ দ্য ওয়ানলি ইস্যু, অন্য কিছু এগুলো
শুধু একটা ধূম্রজাল সৃষ্টি করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সফের দুটো আয়াতের মধ্যে আমাদেরকে দুটো জিনিস ক্লিয়ার করেছে। ইসলামের অগ্রযাত্রায় কুফরি শক্তি অপছন্দ করবে, দ্বীন বিজয়ের ব্যাপারটাকে মুশরিকিন অপছন্দ করবে। ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তো ওইটা তো ইসলামী আন্দোলনই না, যেটার ব্যাপারে কুফরি মহলে নাক ছিটকানো নাই, মুশরিক মহলে নাক ছিটকানো নাই। বরং যদি বিরোধিতা না হয় তাহলে ধরে নিতে হবে যে আমরা বোধহয় হকের উপর নাই। পার্লামেন্টে আমি এক হাসতে হাসতে বলছিলাম যে আওয়ামী লীগের সমালোচনা গালি আমাদের জন্য আশীর্বাদ। যদি কোনোদিন ওরা প্রশংসা করে তাহলে আমাকে আত্মসমালোচনা করতে হবে যে বোধহয় আমার কিছু ডেভিয়েশন হয়েছে। এরপরও আল্লাহ তাআলা শিখিয়েছেন, আল্লাহ রসুল শিখিয়েছেন আমাদের পরীক্ষা চাওয়া ঠিক না। আমরা পরীক্ষা ইনভাইট করি না, বিরোধিতা ইনভাইট করি না। বিরোধিতা কমানোর জন্য, বিরোধিতার ধার কমানোর জন্য আমরা সাধ্যমতো আল্লাহর দেওয়া বুদ্ধি হিকমত অ্যাপ্লাই করে চেষ্টা করছি। কিন্তু আমরা চেষ্টা করলেই মানুষের বিরোধিতা শেষ হয়ে যাবে, এটা আশা করা ঠিক না। আমি কালকে বলে বলে ফেলছিলাম, আমাদের গ্রাম দেশে একটা প্রবাদ আছে, এক বুড়া হঠাৎ করে চ্যালেঞ্জ করছে যে আমার যে বুঝাইতে পারবে আমি তারে পালের বড় গরুটা দিয়ে দেব। ঘরের মধ্যে তার বউ কইতেছে, বুড়া কালে তোমার বিমৃতি হয়েছে না, তুমি কও কি, তুমি পালের বড় গরুটা দিয়ে দেবে, তাহলে আমার সংসারের কি হবে, আমার ছেলেপেলেদের কি হবে? তখন বুড়া কইতেছে, আরে বুড়ি শোন, আমি যদি না বুঝি আমার বুঝাই কোন বেটা। তো যারা সিদ্ধান্ত নিয়ে ফেলছে যে বুঝবে না, তাদের আমরা যতই চেষ্টা করে বুঝতে পারবো না।